গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো দেশ বিদেশ যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো দেখো এখন বাজে 7:30, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো ঘর ঝাড় দিয়ে ইষ্টভূতি করা সব হয়ে গেছে। তো মেন গেটে জল দিয়ে দিয়েছি। তো চলে এলাম এই যে রান্নাঘরে। তো সঙ্গে থাকো বন্ধুরা, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো ভাত চাপিয়ে দিলাম, আর এখানে গরম জল করে নিয়ে লেবু জলটা খেয়ে নেব। তো বন্ধুরা, মুগ ডাল ভেজে প্রেসারে চাপিয়ে দিয়েছি, হচ্ছে। আর এখানে বসে গেছি লাউ কাটতে। তো মুগ ডালে লাউ দেব, তো লাউটা কেটে নেব। ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে। তো যে ডালে লাউ দিয়ে দিলাম, লবণ হলুদ সব দিয়ে দিয়েছি, ডালটা ফুটে উঠেছে। এখন একটু চিনি দিয়ে নামিয়ে নেব। তো এই যে দেখো আবার চা করে নিলাম, চা খেয়ে নেব। তো দেখো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে। তারপরে যে এখানে কুমড়ো বটি চাপিয়েছি, তো আমরা কুমড়ো বটি বলি। তো ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে আর বড়ি। তো কুমড়োটা একটু আগে সেদ্ধ করে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে, তো দিয়ে দিয়েছি। তারপরে নামানোর আগে একটু চিনি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। তো এখন আবার করছি সজনে ডাঁটার চচ্চড়ি। তো এই যে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দিলাম, একটু কাঁচা তেল আর সামান্য অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, রান্না করলাম মুগ ডাল, সজনে ডাঁটার চচ্চড়ি, শাক ভাজা আর কুমড়ো বটি। তো দেখো জল চলে এসছে, তো যে পাইপটা লাগিয়ে দিয়েছি। তো দেখো আমার জল নেওয়া হয়ে গেছে, তারপরে সব পাইপ টাইপ গুটিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, তো রান্না করেছি, রান্না কমপ্লিট। তারপরে জল এসেছিল, জল নেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন দেখি একটু কাচাকাচি করব। আর ঠাকুরের পর্দাও লাগানো হয়নি, কালকে ধুয়েছি। তো ঠাকুরের পর্দাগুলো লাগাবো। তো বন্ধুরা, কি কাজ করি সঙ্গে থাকো। তো দেখো চলে এসেছি ঠাকুরের পর্দা লাগাতে।
তো দেখলে বন্ধুরা ঠাকুরের পর্দা লাগিয়ে দিলাম, তারপরে ঠাকুরের ঘরটা মুছে তো চলে এসেছি বেডরুমটা মুছতে। তো দেখো এখন চলে এসেছি জামা কাপড় কাচতে। তো তার আগে ভিডিও এডিটিং করেছি, আপলোড দিয়েছি। তো একটা ফোন, কিছু করার নেই বন্ধুরা, এইভাবেই করে কাজ করতে হবে। তো দেখো মেয়ের স্কুলের ড্রেস, তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট সব কেচে এই যে চলে এসেছি ছাদে। আর দেখো রোদ কি, মাথায় কাপড় না দিলে থাকাই যাচ্ছে না। হ্যালো বন্ধুরা, দেখো চান করে এসে পুজো দিয়েছি। আর আজকে দিদির ঘরে গিয়েছিলাম, তো এতগুলো ফুল এনেছি, আজকে অনেক ফুল ছিল। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো এখন খেয়ে নেব। আর প্রচুর গরম, ফ্যানের হাওয়া মনে হচ্ছে আগুনের ভলকা। তো খেয়ে নেই বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তো এই যে খাওয়ার পর একটু বাইরে বসলাম। আর দেখো বাইরেটা নিস্তব্ধ গরমে, আর অল্প অল্প হাওয়া দিচ্ছে। আর তোমাদের দাদা ভাই মেয়ে ঘুমোচ্ছে। তো এখন 4টা বেজে গেছে, আমি ভাবছি একটু ঘুমোবো। তো বন্ধুরা আবার পরে আসছি, এখন একটু রেস্ট করব। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো। তো এখন বাজে 6:45। তো দেখি কে কখন টিফিন খায়। হ্যালো বন্ধুরা, তো সন্ধ্যার সময় সবাই তো টিফিন খেলাম। ভাগনা বউ এসেছিল, চা বিস্কুট খেলাম। তোমাদের দাদাভাই দুধ জল খেলো। তো এখন তো রান্না করতে যাব, এখন বেজে গেছে 9:45। তো বন্ধুরা চলো রান্নাঘরে যাই, কি রান্না করি। রান্নাঘরের কি অবস্থা দেখো বন্ধুরা, কত বাসন, এগুলো ধোবো, তারপরে রান্না চাপাবো। তো চলো বন্ধুরা। তো সব বাসন ধুয়ে দিলাম, বেসিনটাও তো ধুয়ে দিলাম। তো এখন রান্নার কাজে লেগে পড়বো। তো বন্ধুরা ওই উনুনে ভাত চাপিয়ে দিয়েছি। আর এই যে এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, ইঁচড়ের তরকারি করব। তো ইঁচড় আর আলুটা প্রেসারে আগে সেদ্ধ করে নিয়েছি। তো এই যে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো জলে গুলালাম, তো দিয়ে দিলাম। তো একসঙ্গে ভেজে রান্না করব। তো লঙ্কা, লবণ, হলুদ দিয়ে ইঁচড় আলুটা ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো।
তো দেখো বন্ধুরা, আমার ইঁচড়ের তরকারিটা হয়ে এলো। তো এখন আমি একটু হিং, একটু গরম মশলা, একটু ঘি দিয়ে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে যে নামিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, তো রান্না করলাম ইঁচড় আলুর তরকারি। তো সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কোসন ধুয়ে একদম রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি। তো এখন বাজে 11:30। তো ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।